হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত প্রবাহ এই বইটির 120 নম্বর পৃষ্ঠা অঙ্কগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? এর আগের যতগুলো পৃষ্ঠা আছে আমি কিন্তু অলরেডি সবগুলো বুঝিয়ে সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনো দেখোনি, আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করো। ওখানে ক্লিক করলে ভিডিওগুলো পেয়ে যাবে, সেখান থেকে ভিডিওগুলো পরপর দেখে নেবে, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে 120 নম্বর পৃষ্ঠা কী বলছে, আমি 0.916 পৌনঃপুনিকে সামান্য ভগ্নাংশে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এই অঙ্ক টাইপের সেম টাইপের অঙ্কগুলো কিন্তু আমরা আগের পৃষ্ঠাতে করেছি, ঠিক আছে? তাহলে এখানে দেখো 0.916 পৌনঃপুনি, তাহলে 6-এর মাথায় পৌনঃপুনি চিহ্ন আছে, মানে কি যে 0.916টা .6টা কিন্তু পরপর চলতে থাকবে। তাই ঠিক আছে, তাহলে 0.916 পৌনঃপুনিকে 1000 দিয়ে গুণ করেছে। এটাকে যদি আমরা গুণ করি এটা পেয়ে যাবো যে 916.666 দিয়ে চলতে থাকবে। আবার দেখো 0.916 পৌনঃপুনি কিন্তু 100 দিয়ে আমরা যদি করি অ্যান্সার হবে 91.666 দিয়ে চলতে আছে। এবার আমরা কি করব, বিয়োগ করব, এইটা থেকে এটা বিয়োগ করব। তাহলে দেখো এখানে 1000 আছে, এখানে এটা আছে, তাহলে এটা সেম আছে, তাহলে এটাকে আমরা কমন নেব। কমন নিয়ে ব্র্যাকেটের মধ্যে এইটা বিয়োগ এইটা করব। দেখো এই যে এইটাকে একবার লিখে ব্র্যাকেটের মধ্যে এইটা বিয়োগ এইটা করেছে, করে দেখো এটা থেকে এটা বিয়োগ হয়েছে, মানে সরি এটা থেকে এটা বিয়োগ হয়েছে কি, তাহলে এবার দেখো এইটা সময় ইন্টু 1000 থেকে 100 বিয়োগ করলে কত হয়, 900। আর 91 দশমিকে এদিকে মানে বাম দিকে সংখ্যাটা ধরা হয়, তাহলে 91 আর এদিকে 91, সরি 91 916, এখানে 91, তাহলে বিয়োগ করব। বিয়োগ করলে দেখো কত হচ্ছে যে করলাম। এবার দেখো এইটা সমান এই যে 900 এর সঙ্গে গুণ আকার আছে, তাহলে ভাগ সমান চিহ্ন ওদিকে গেলে ভাগ আকারে হয়ে যাবে। এটা আমরা জানি যে ভাগ আকার হয়েছে। এটা থেকে বিয়োগ করলে কত হচ্ছে, 916 থেকে আমি যদি 91 বিয়োগ করি এটা হবে 825, তাহলে 825 ডিভাইডেড বাই 900। এবার তুমি কাটাকুটিও করতে পারো, 5 দিয়ে কাটাকুটি করো, 5 4 কুড়ি, 5 4 কুড়ি, 5 5 40, 5 লং 5 5 একে 5, 6 7 8 কত 3, 5 6 30, 5 5 25, আর কাটাকুটি করে 5 একে 5, 6 7 8 9, 5 40, শূন্য কত 165 ডিভাইডেড বাই 180। আরও কিন্তু কাটাকুটি যাবে। নেক্সট কি বলছে, কিন্তু দেখলাম মিশ্র আবৃত দশমিক সংখ্যা সামান্য ভগ্নাংশে প্রকাশের সময় তার কী রুলসটা আমরা দেখলাম সেটা এখানে বলছে। দেখো বলছে প্রথম সংখ্যাটি দশমিক বিন্দু ও পৌনঃপুনিক বিন্দু তুলে নিয়ে সংখ্যাটি লিখলাম, যেটা আমরা করলাম। তারপর তার থেকে পৌনঃপুনিকে বাঁ দিকের অঙ্ক বা অঙ্কগুলি বিয়োগ করে ভগ্নাংশ লব পেলাম। এরপরে পৌনঃপুনিক চিহ্নের মধ্যে যতগুলো অঙ্ক আছে ততগুলো 9 লিখে তার ডান দিকে দশমিকের পরে পৌনঃপুনি ছাড়া যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য লিখলাম ও ভগ্নাংশের হর পেলাম। এই অঙ্ক এইটা ভালো করে মনে রাখো। নেক্সট এই দুটো অঙ্ক করবো যখন আমি এইটা বা এইটা নিচের অঙ্কটা করবো তখন কিন্তু এটা কাজে লাগবে। দেখো আমি কেমন ভালো করে বোঝাচ্ছি। দেখো কি বলছে, আমি এতকে সামান্য ভগ্নাংশে নিয়ে যাওয়ার চেষ্টা করি, এটা সেম আগের মতোই অঙ্কটা। তাহলে 3.378 পৌনঃপুনি, তাহলে 3.78 পরপর চলতে আছে। নেক্সট দেখো 1000 দিয়ে গুণ করে এটা পেয়েছি, তবে 100 দিয়ে গুণ করে এটা করেছি। একই রকমভাবে এই যে এইটা কমন নিয়েছি, যেহেতু এটা দুটোর মধ্যে রয়েছে কমন নিয়েছে, কমন 1000 বিয়োগ 100, তারপর এইটা থেকে এটা বিয়োগ হয়েছে, বিয়োগ হয়ে এই অ্যান্সারটা হয়েছে। কেমন করে আবার একই রকমভাবে বিয়োগ হয়েছে, এই দশমিকের বাঁ দিকের সংখ্যাগুলো বিয়োগ হয়, বিয়োগ হয়ে এইটা বিয়োগ এইটা হয়েছে, তারপর এইটা সমান এদিকে গুণ আকার আছে, ওদিকে গেলে ভাগ আকার হয়, ভাগ হয়ে কিন্তু এই অ্যান্সারটা হয়েছে। নেক্সট দেখো এইটা, তাহলে আমি একটু আগে এইটা পড়তে বললাম ভালো করে, এইটা থেকে কিন্তু এটা আছে। দেখো তাহলে দেখো 0.505 পৌনঃপুনি, তাহলে কি 5 যেটা পৌনঃপুনি আছে 5-এর মাথা পৌনঃপুনি আছে, তাহলে 5 বিয়োগ 5-এর আগে কী সংখ্যা আছে 0, তাহলে 5 বিয়োগ 0 লিখলাম, ডিভাইডেড বাই 1টার মাথা পৌনঃপুনিক আছে, তাহলে 1টা 9, তারপর সংখ্যা কত আছে 0, তাহলে 0 হলো। তাহলে যতগুলো সংখ্যা থাকবে একটা সংখ্যা আছে মানে একটা 0, তাহলে কি 5 থেকে 0 বাদ দিলে 5/90, তাই কাটাকুটি করলে 1/18। নেক্সট দেখো 123, তাহলে 123 তাহলে আমি পুরো সংখ্যাটা আগে লিখবো যে 1 2 3 বিয়োগের পর কি লিখবো, যে দশমিকের আগে এই যে পৌনঃপুনিক আগে কি সংখ্যা দুটো কী 12, তাহলে বিয়োগ 12। কটা মাথা পৌনঃপুনিক আছে, একটা মাথা পৌনঃপুনিক আছে, তাহলে 9, তার আগের সংখ্যা কটা আছে একটা, তাহলে একটা শূন্য দিলাম। তাহলে বিয়োগ করলে 111 ডিভাইডেড বাই 90, 111 ডিভাইডেড বাই 90, এটাকে যদি আমি কাটাকুটি করি হবে 37 ডিভাইডেড বাই 30, ঠিক আছে, যে 3 দিয়ে কাটাকুটি করি। নেক্সট দেখো 2.468 পৌনঃপুনিক, এটা তাহলে কী হবে, পুরোটাকে লিখবো, তাহলে 2468 বিয়োগ পৌনঃপুনিক সংখ্যা বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো লিখতে হবে 246, তাহলে 246 ডিভাইডেড বাই কটা মাথা পৌনঃপুনিক আছে, একটার মাথায়, তাহলে একটা 9, তার আগে কটা সংখ্যা আছে, দুটো সংখ্যা আছে, তাহলে দুটো 9 দুটো শূন্য হয়েছে, ঠিক আছে। তাহলে এই দুটোকে বিয়োগ করবো, এই দুটোকে বিয়োগ করলে হবে 2222 ডিভাইডেড বাই 900, ঠিক আছে।
নেক্সট দেখো 4.72 পৌনপুনিক, এটাও একই রকমভাবে 2 এর মাথা পৌনপুনিক রয়েছে, তাহলে কী লিখবো, পুরো সংখ্যাটা লিখবো, তাহলে 472 মাইনাস কত, পৌনপুনিক আগের সংখ্যা কত 47, মানে দশমিক না থাকলে তাহলে 47 ডিভাইডেড বাই একটা মাথা পৌনপুনিক, তাহলে একটা 9 লিখে একটা শূন্য, যেহেতু তার আগে একটা সংখ্যা আছে তাহলে একটা শূন্য, তাহলে এটাকে বিয়োগ করবো, বিয়োগ করলে হবে 425 ডিভাইডেড বাই 90। বুঝতে পেরেছো কীরকম করে হয়েছে, এই যে লজিকটা লিখেছে এখান থেকে কিন্তু এটা এসেছে। নেক্সট দেখো কি বলছে, নিচের মিশ্র আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করি। তাহলে নিচের মিশ্র আবৃত দশমিক, তাহলে আমি প্রথম কী আছে 0.27 পৌনপুনিক, তাহলে আমরা কি করব, যে এই যে 27 পুরোটাকে লিখবো, যে একটু আগে যেটা শিখলাম, তাহলে 27 বিয়োগ পৌনপুনিক আগে কী আছে 2 আছে, তাহলে 2 ডিভাইডেড বাই একটা সংখ্যা মাত্রা পৌনপুনিক, তাহলে একটা 9, তার আগে একটা সংখ্যা আছে তাহলে 0, তো 27 থেকে 2 বাদলে কত হয়, 27 থেকে 2 বাদলে 25 ডিভাইডেড বাই 90, এটা কাটাকুটি করলে হয় 5/18, 5 5 25, 5 1 5, 5 10 40, তাই 5/18। নেক্সট 0.081 পৌনপুনিক, তাহলে 0.08 এর মাথায় পৌনপুনিক, 1 এর মাথায় পৌনপুনিক, তাহলে একই রকমভাবে তাহলে 81 দুটো পৌনপুনিক রয়েছে, দুটো মাথা পুরোটা লিখলাম, বিয়োগ তার আগে 0 আছে সংখ্যা 0 ডিভাইডেড বাই দুটো পৌনপুনিক আছে মানে দুটো 9 হবে, তাহলে 9 তার আগে 0 সংখ্যা আছে, তাহলে 81 থেকে বিয়োগ করলে 81 ডিভাইডেড বাই 990, কাটাকুটি করা হয় 9/110, যে আমি 9 দিয়ে কাটাকুটি করি। বুঝতে পেরেছ? 2.82 পৌনপুনিক, তাহলে 2.82 এর মাথায় 2.82 পৌনপুনিক, তাহলে একই রকমভাবে অঙ্কটা হবে, তাহলে কত হবে, পুরোটা লিখবো, তাহলে 282 ডিভাইডেড বাই, তাহলে পৌনপুনিক আগে 2 আছে, তাহলে 2 ডিভাইডেড বাই, তাহলে কত করব, যে একটা মাথা পৌনপুনিক আছে তাহলে একটা 9, তার আগে কত সংখ্যা আছে, একটাই সংখ্যা আছে, তাহলে একটা 0 হয়েছে, তাহলে এটাকে বিয়োগ করলে কত হয় 254 ডিভাইডেড বাই 90, কাটাকুটি করলে হবে 127 ডিভাইডেড বাই 45। তুমি যদি তোমার এটা দিয়ে কাটাকুটি করো দেখবে 127/45 অ্যান্সার হবে। নেক্সট কথা হচ্ছে 2.27 পৌনপুনিক 2 পৌনপুনিক, তাহলে কত আছে 0.272 7 আর 2 এর মাথায় পৌনপুনিক চিহ্ন রয়েছে, এটা একই রকমভাবে তাহলে পুরোটাকে লিখবো, তাহলে 272 বিয়োগ দুটোর মাথায় পৌনপুনিক রয়েছে, দুটো মাথা বাদে বাকি কত আছে 2 আছে, তাহলে বিয়োগ 2, তাহলে দুটো মাথা পৌনপুনিক দুটো 9, তার আগে একটা সংখ্যা আছে তাই একটা 0, তাহলে বিয়োগ করলে কত হয়, এটাকে দিয়ে বিয়োগ করে আমি হবে 270 ডিভাইডেড বাই 990, কাটাকুটি করো 0 3 তারিখে 9 3 তারিখে 9 3 9 27, আবার 3 তারিখে 9 3 একে 3 3 একে 3, তার কত 3/11। তারপর যে 3.432, তাহলে 3.432 3 আর 2 এর মাথায় পৌনপুনিক রয়েছে, একই রকমভাবে পুরোটা লিখবো 3432 মাইনাস দুটো সংখ্যা বাদ দিয়ে কত, এই দুটো মানে পৌনপুনিক বাদ দিয়ে কত 34, দশমিক তুলে দিলে 34 ডিভাইডেড বাই কটা সংখ্যা আছে, দুটো মাথায় পৌনপুনিক রয়েছে, তাই দুটো 9, তার আগে একটা সংখ্যা আছে তাই একটা 0, তাহলে বিয়োগ করো, বিয়োগ করলে হবে 3398 ডিভাইডেড বাই 990। এবার আমি যদি কাটাকুটি করি, একে আমি 2 দিয়ে কাটাকুটি করলে 2 একে 2 কত, 2 একে 2, 2 6 12, 2 8 2 লং 18, 2 লং 18, আবার কাটাকুটি করে 2 4 8, 2 4 8, 2 লং 18, 2 5 10, কত 1699 ডিভাইডেড বাই 495। তাহলে বুঝতে পেরেছো, এরকম করে কিন্তু অঙ্কগুলো ভালো করে বুঝে বুঝে সমাধান করতে হবে। অঙ্ক মানে মুখস্থ না, তুমি যদি অঙ্ক লজিকটা বুঝতে পারো না, তাহলে কিন্তু যে কোনো অঙ্ক যে কোনো সংখ্যা দিলে তুমি কিন্তু সহজে ইজিভাবে করতে পারবে। তাহলে আজকে তাহলে থাক, পরের দিন পরের যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।